সম্পাদক জাহাঙ্গীর ভাই এখানে উপস্থিত, নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সহ সাধারণ সম্পাদক আরেকজন মামুনুর রশিদ মামুন ভাই এবং কৃষক দলের প্রাণ, যার মাধ্যমে সারা বাংলাদেশে কৃষক দল সঞ্চালিত হয়েছে, দপ্তর সম্পাদক সেই যশোরের চৌগাছার কৃতি সন্তান শফিকুল রহমান শফিক ভাই, এখানে সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন ভাই সহ অন্যান্য এবং সুলাইমান আছেন, অন্যান্য নেতৃবৃন্দকে আমি দু একটি কথা বলি। এখানে আরেকজন যে অনুষ্ঠান সঞ্চালনা করছেন গাজীপুরের কৃতি সন্তান এবং এই কৃষক দলের ক্ষুদ্র কুটির শিল্প সম্পাদক নাইমুল ইসলাম নাইম, অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় ভাইরা, আমরা গত 7 মাস আগে স্বৈরাচার হাসিনাকে পরাজিত করার পরেও এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, এখন পর্যন্ত আমরা ভোটাধিকারের জন্য লড়াই করছি, এখন পর্যন্ত নারী নির্যাতন থেকে দেশকে মুক্তর জন্য লড়াই করছি, এখন পর্যন্ত ভারতের নির্যাতনের হাত থেকে, ভারতের সেই কর্তৃত্ববাদী রাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়ে বলতে চাই, প্লিজ আপনারা অনতিবিলম্বে এই সংস্কার সম্পন্ন করে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। বাংলাদেশের মানুষ গত 17 বছর 18 বছর যাবৎ ভোট কাকে বলে তা চোখে দেখে নাই। বাংলাদেশের মানুষ গত 18 বছর এই সচিবালয়ে এই প্রশাসনের মাধ্যমে বাংলাদেশকে একটি বঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশের মানুষ এই 11 কোটি মানুষ যার ভোট তাকে দিতে চায়। আমাদের নেতা জশনায়ক তারেক রহমান বলেছেন, কথা একটাই, জনগণ যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে। আমরা জনগণের ভোটের উপর নির্ভরশীল। বাংলাদেশের মানুষ গত 18 বছর যাবৎ ভোট দিতে পারে না। বাংলাদেশের মানুষ গত 18 বছর যাবৎ তাদের মেধার বিকাশ করতে পারে না। বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশের মানুষ প্রায় 600 গুমের শিকার। এই বাংলাদেশের মানুষ জানে না এই 600 মানুষের কবরের ঠিকানা। বাংলাদেশের মানুষ আমরা প্রায় 60 লক্ষ মামলার আসামি। তাই বলতে চাই, অনেক হয়েছে, অনেক হয়েছে। আমরা আমাদের শ্রদ্ধা, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, প্লিজ আপনি এই পাবনার গণমানুষের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের অন্যতম সহসভাপতি, প্রিয় বড় ভাই জননেতা মামুনুর রশিদ মামুন ভাই এখানে উপস্থিত। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশের চুয়াডাঙ্গা থেকে সেই টেকনাফ, বাংলাদেশের সর্বত্র যার নাম মজলুম জননেতা, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, আমাদের অত্যন্ত কাছের মানুষ, গণতান্ত্রিক আন্দোলনের প্রতিদিন যাকে আমরা রাজপথে দেখি এবং পুলিশের নির্যাতনে নির্যাতিত জননেতা মজলুম জননেতা জনাব জয়নুল আবেদিন ফারুক ভাই এখানে উপস্থিত। আমাদের অন্যতম সহ সাধারণ